নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আরো একবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ইতিমধ্যে অবগত আছেন যে রাজ্যের প্রশাসনিকভাবে সরকারি পরিবর্তন হয়েছে এবং ইতিমধ্যে যারা চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন, বিশেষ করে সিভিক পুলিশ থেকে শুরু করে এবং আরো যারা চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন, তাদের কপালে একটা চিন্তার ভাঁজ পড়েছে। অনেক জায়গায় আলোচনা হচ্ছে যে আদৌ আমাদের চাকরি থাকবে কিনা। তো দেখুন, এই নিয়ে আজকের টোটাল একটা ভিডিও আপনাদের জন্য বানাতে চলেছি। তো অনুগ্রহ করে ভালোভাবে ভিডিওটি পুরোপুরি শুনবেন। ভবিষ্যৎ কি হবে আতঙ্কে সিভিক সহ রাজ্যের ৫ লক্ষাধিক সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী, শুধুমাত্র সিভিক না, আরও চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারীরা ছিলেন তারা সবাই চিন্তিত ছিলেন। তো তার নিয়ে আজকে একটা প্রতিবেদন আমাদের জন্য করতে চলেছি। রাজ্য সরকারের শূন্যপদ প্রায় ৬ লক্ষ। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় গ্রুপ এ, বি, সি এবং ডি স্তরে কর্মীর সংখ্যা এসে ঠেকেছে মাত্র ৩,১৭,৯৫৪ জন। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের শূন্যপদ অগণিত। মানে এই দুটো জায়গায় কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। তাহলে কাজ চলে কিভাবে? কারা করেন? এই গোটা সিস্টেম যারা এখন চালান তারা নিজেরাই এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। এরা সবাই দীর্ঘ ১৫ বছর ধরে রাজ্যে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মচারী এবং সরকারকে বিভিন্নভাবে কাজ করে কিন্তু সাহায্য করেছেন। সিভিক পুলিশ সহ রাজ্যে বর্তমানে চুক্তিভিত্তিক এবং থার্ড পার্টি চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা প্রায় ৫ লক্ষ। তাহলে সংখ্যায় আছে প্রায় ৫ লক্ষ। চুক্তিভিত্তিক হলেও ৬০ বছর বয়সের আগে তাদের চাকরি যাবে না বলে একটি অর্ডার পাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটা আপনারা জানেন। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই অর্ডার ফসে রাখতে পারছেন না চুক্তিভিত্তিক কর্মীরা। বিগত বেশ কিছু বছর ধরে কাজ করার পর এখন তারা ভুগতে শুরু করেছে চূড়ান্ত নিরাপত্তাহীনতায়। আমি যেটাই বলছিলাম যে আমাদের চাকরি থাকবে কিনা। প্রশ্ন একটাই, চাকরিটা থাকবে তো? ইতিমধ্যেই বর্তমানে অবসরপ্রাপ্ত যে আধিকারিকদের পুনরায় নিয়োগ করা হয়েছিল তাদের তালিকা তৈরি হয়েছে। আর রিঅ্যাপয়েন্টেড অফিসারদের ছুটিতে যাওয়ারও মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বর্তমান রাজ্য প্রশাসনে এমন আধিকারিক সংখ্যা প্রায় কম করে ৫০০ জন। পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের ও এসডিওদের ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ফল ঘোষণার পর থেকে চুক্তিভিত্তিক কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই অনিশ্চয়তা নিয়ে আলোচনা ঝড় উঠেছে। মঙ্গলবার সকালেও নবান্নের পাওয়ার করিডোরের একাধিক জায়গায় দেখা গেল চুক্তিভিত্তিক কর্মীরা জল্লা বেঁধে এই বিষয়ে আলোচনা করছেন। তাদের মধ্যে একজন বললেন, এই তো কমাস আগে বিয়ে করলাম, স্ত্রী ইঞ্জিনিয়ার, কিন্তু এখনও তেমন চাকরি পাইনি। রাজ্যের বাইরে চাকরি পেলেও সাংসারিক কারণে যাওয়া সম্ভব হয়নি। এখানে চেষ্টা করছে, এই পরিস্থিতিতে আমার চাকরিটা যদি না থাকে সংসার চালাবো কিভাবে? শুধুমাত্র একজনের ব্যক্তির কথাই প্রতিবেদনে বলা হয়েছে, কিন্তু এরকম লাখ লাখ ফ্যামিলি রয়েছে, তাদের ইএমআই আছে, সংসারের খরচ আছে, মা বাবা রয়েছে, বোন রয়েছে, ভাই রয়েছে। পুরো পরিবারটি কিন্তু সেই একজনের উপর নির্ভরশীল, যে সংসারে ইনকাম করে বা চুক্তিভিত্তিক কর্মচারী, তিনি জানেন সংসার কিভাবে তিনি চালাচ্ছেন। ঠিক আছে? তো এবার দেখে নেব রাজ্যের সমস্ত অফিসে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ সি, গ্রুপ ডিদের ভরসা থাকেন পদস্থ কর্তারা। মানে এনারা কাজ না করলে কিন্তু অফিসে ঠিকঠাক চলে না, অর্থাৎ কাজটা ঠিকঠাক ওঠে না আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের স্থায়ী চাকরিজীবীর মর্যাদা দেবে বলে আশাবাদী ছিলেন চুক্তিভিত্তিক কর্মীরা, কিন্তু সামান্য অবসরকালীন সুযোগ সুবিধা ছাড়া তাদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে একটি বড় অংশের অভিযোগ। এই অবস্থায় স্থায়ী কর্মী নিয়োগ না করলে চুক্তিভিত্তিক কর্মীদের উপর খাড়া নেমে এলে সম্পূর্ণ সিস্টেমটা ভেঙে পড়বে বলে প্রশাসনিক মহলের আশঙ্কা। আবার নিয়োগের পর চুক্তিভিত্তিকদের ছাঁটাই হলেও বিষয়টি লক্ষ লক্ষ কর্মী ও তাদের পরিবারের জন্য একেবারেই ন্যায়সঙ্গত হবে না বলেই মত রাজ্যের আধিকারিকদের। এখন বিজেপি সরকার কোন পথে হাঁটে সেদিকে নজর রয়েছে সব মহলে। তা আপনারা জানেন যে কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা যিনি ছিলেন তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে নতুন যদি সরকার গঠিত হয় তাহলে এই সিভিক পুলিশের চাকরি যাবে? তিনি কিন্তু এক বিবৃতি জানিয়েছিলেন, না, সিভিক পুলিশের চাকরি কিন্তু যাবে না, তাদেরকে অন্য পথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ